আসসালামু আলাইকুম। ২০২৪ সালের এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য দুঃসংবাদ রয়েছে একটি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কেন এই কথা বলতেছি, তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষা 30শে জুন থেকে শুরু হতে যাচ্ছে এবং তোমাদের ইতিমধ্যে কিন্তু পরীক্ষার যে সময় রুটিন অর্থাৎ সময়সূচি সেটি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা একটু দেখে নিই। তোমরা অনেকে আসলে বিরক্ত বোধ করো যে তোমাদের হচ্ছে সাজেশনের ব্যাপারে বলি। তো দেখো, এই সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্যই। 2022-2023 সালে যারা পরীক্ষা দিয়েছিল এই সাজেশন অনুযায়ী কিন্তু তারা ভালো ফলাফল করেছিল এবং অনেক শিক্ষার্থী কিন্তু এ প্লাস পেয়েছিল, ঠিক আছে। তো নামমাত্র হচ্ছে মাত্র 300 টাকা। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ যাদের লাগবে নিচে স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমা আছে, সেখানে যোগাযোগ করতে পারো বিজ্ঞান মানবিক সকল বিষয়ের জন্য, ঠিক আছে। তো যেটি বলতেছিলাম, তোমাদের বিশেষ করে এই 7 নম্বর পয়েন্টটি খেয়াল করো। এটি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল, অর্থাৎ যে রুটিনটি আসলে দেওয়া ছিল সেখানে পিডিএফ ফাইলের নিচে দেওয়া আছে নির্দেশনায়। তো এখানে 7 নম্বরে যেটি বলা হচ্ছে তোমাদের যে পরীক্ষার্থীকে তদীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথক প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। তার মানে কি, তোমাকে সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউর মধ্যে আলাদাভাবে পাশ করতে হবে, ঠিক আছে। একসাথে পাস কিন্তু দিবে না, ঠিক আছে। অর্থাৎ তুমি এমসিকিউর মধ্যে 20 পেলে কিন্তু সৃজনশীলে হচ্ছে 15 পেলে তোমাকে কিন্তু পাস দিবে না, ঠিক আছে। তোমাকে সৃজনশীলে 30 পেতে হবে এবং এমসিকিউর মধ্যে কমসে কম 10 পেতে হবে। এইভাবেই কিন্তু পাসটা দেওয়া হবে, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।